আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব ছোলার সালাদ বা ছোলার চাট, ছোলা মাখা, যে কোনোটাই বলা যায়। খুবই হেলদি একটা রেসিপি। ইফতারে যারা অতিরিক্ত তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এই ছোলার সালাদটা ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। সবাই ভীষণ পছন্দ করবে এই ছোলার সালাদটা। আর এটা তৈরি করাও একেবারে সহজ, কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। বড় সাইজের একটা আলু সেদ্ধ করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। 1/2 চা চামচ করে নিয়েছি আদা এবং রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে এখন আলুটা একটু ভেজে নেব। সেদ্ধ আলু এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এই সালাদটা খেতেও ভালো লাগবে। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের পরিবর্তে রেগুলার রান্নার তেল দিয়ে এটা ভেজে নেওয়া যাবে। সরিষার তেল দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আলুটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা। 1 কাপ পরিমাণ সেদ্ধ ছোলা নিয়েছি এখানে। ছোলাটা এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে ভেজে নেব। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে সব কিছু। ছোলা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে এখন কোনো লবণ অ্যাড করিনি। অল্প আঁচে আমি ছোলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ছোলা এবং আলুটা হালকা লালচে লালচে করে ভেজেছি। ছোলা এবং আলু এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন প্যান থেকে আলু এবং ছোলাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আলু এবং ছোলা আমি একটা মিক্সিং বোলে নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব। শসা কুচি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। এগুলো যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি সবগুলোই লম্বা কুচি করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চা চামচের মতো জিরা আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব লেবুর রস। আমি এখানে এরকম ছোট 2 ফালি লেবুর রস দিয়ে দেব। এই সালাদে লেবুর রসটা দিলে হালকা একটু টকটক হয়, খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিম 2টা দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। এখানে তেল না দিলেও হবে, আমি তেলটা একটু দিলাম, ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে সরিষার তেলের। এখানে সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করা যাবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর মিলিয়ে নিলেই ছোলার সালাদটা তৈরি হয়ে যাবে। এই ছোলার সালাদ, এটাকে প্রোটিন সালাদও বলা যায়। এই ছোলার সালাদ, ছোলা মাখা বা ছোলার চাট, যে যেটাই বলি না কেন, এটা খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। আর তৈরি করাও তো একেবারে সহজ, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। ইফতারে যারা অতিরিক্ত তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই ছোলার সালাদ। আমার বাসায় তো সবাই ভীষণ পছন্দ করে এই টাইপের খাবারগুলো খেতে। আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছোলার সালাদ তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং হেলদি ছোলার সালাদ। ইফতারিতে পারফেক্ট একটা রেসিপি এই ছোলার সালাদ। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের ছোলার সালাদ আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।